এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. দিদি ওই যে দিদি ফাদার 10টা টাকা দেনা রে, ইউনিভার্সিটি ক্যান্টিনে অনেক টাকা বাকি পড়ে আছে। দিদি টাকা তো একটু আগেই নিলি। মা তুমি থামো তো। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চলি। একেবারে পাগল, তুই ওকে আশকারা দিয়ে মাথায় তুলেছিস। হ্যাঁ রে, চাকরি পাকা হবার চিঠি পেলি? বড় সাহেব জাপান থেকে 2-1 দিনের মধ্যে ফিরে এলে হয়ে যাবে মা। তাই যেন হয় ঠাকুর। তোর এই চাকরিটার ভরসাতেই সংসারটা চলছে কিনা। ওসব নিয়ে তুমি কিচ্ছু ভেবো না, আমি আসি। সাবধানে যাবি। দুক্কা দুক্কা, রাস্তাঘাটে যে অবস্থা। এসো। আমার কিন্তু খুব লজ্জা করছে। এ কে খোকা? মা, এর নাম রেখা। রেখা আমার মা। থাক মা থাক, থাক বেঁচে থাকো। কেমন আছো? ভালো। তোমাকে তো আগে কখনো দেখিনি মা। উনি তো আমাদের ক্যাশ ডিপার্টমেন্টে চাকরি করেন। আমি তাহলে এখন আসি মাসিমা। মা, আমি ওকে একটু পৌঁছে দিয়ে আসি। এসো খোকা, এতদিন পরে তাহলে লক্ষ্মী মায়ের দেখা পেয়েছো? হ্যাঁ রেখা, নুরুদা আমার ফ্রেন্ড, ফিলোসোফার এন্ড গাইড। আচ্ছা, আজ আসুন নুরুদা। এসো। মেয়েটি কতদিন চ্যাটার্জি এন্টারপ্রাইজে কাজ করছে? বেশি দিন নয়। ওদের এভাবে মেলামেশা করতে দেওয়া উচিত না। তুমি একটু মেয়েটিকে চোখে চোখে রেখো। তোমার কোনো চিন্তা নেই দিদি, তোমার এই সত্য সব সময় তোমার আদেশ মতো কাজ করবে। মাসিমা, আমি অনল চ্যাটার্জি। আপনার মেয়ে আপনার কাছে আসতে দেয় না, কারণ আমি যদি ওর মাকে কেড়ে নিই। মাসিমা, মা নাকি সন্তানের মুখের দিকে চেয়ে তার মনের কথা বুঝতে পারে। আপনিও নিশ্চয়ই আমাদের মনের কথা বুঝতে পারছেন। আপনি আমাদের হয়ে আমার মার কাছে যাবেন। মা, আমি চা নিয়ে আসি। ঠিক আছে বাবা, আমি তোমার মাকে বলবো। কি বললেন? হ্যাঁ ভাই, অনল আর রেখা একে অপরকে ভালোবাসে। আমি বলছিলাম ওদের দুজনের হাত এক করে দিলে ওরা সুখী হতো। দুটিতে বেশ মিল। ওদের সুখই তো আপনাদের সুখ। নরহরি, পুরনো হলেও তুমি এ বাড়ির চাকর, কথাটা মনে রেখো। আপনার মেয়ে আমাদের অফিসে সামান্য বেতনের একটা চাকরি করে। আপনি কি করে আশা করেছিলেন ওই মেয়েকে আমার ছেলের বউ করে আনবো? আপনি হয়তো ভেবেছিলেন আপনার মেয়েকে আমার ছেলের পেছনে লেলিয়ে দিয়ে আপনারা সকলে আমার কাঁধের ওপর চেপে বসবেন। কিন্তু মনে রাখবেন, আমি যতদিন বেঁচে আছি ততদিন আপনার মেয়ে আমার ঘরের বউ কোনো দিন হতে পারবে না। আপনি এখন আসতে পারেন। শিখা, ওই নামধামহীন ছেলেটির সাথে? হ্যাঁ, মনে হচ্ছে দ্বারকাক রাজপ্রাসাদের মাথায় বসে পায়খানা করছে। ছি, 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 ছি। মানুষের একটা মিনিমাম স্ট্যান্ডার্ড থাকা দরকার। তা শিখা এখন কোথায়?
সেদিন হিন্দি ছবির নায়কদের মতো নায়িকার দাদাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলে, সে কি আমাকে পাবার জন্য? না না, তখন আমি জানতাম না যে উনি তোমার দাদা। আমি তো আমার কর্তব্য করেছিলাম। তোমাকে এখন বেকার বলা চলে, অবশ্য ফাইট টাইট ভালোই করো। আচ্ছা, তোমাকে যদি একটা চাকরি দিই? কি চাকরি? এই ধরো আমার বডিগার্ড। না না না, আমি সারা জীবন বেকার থাকতে রাজি আছি, কিন্তু হবু বউয়ের চাকরি আমি করতে পারবো না। তোমাকে আমি যতটুকু জানি তুমি সৎ এবং সাহসী। তবে শিখা প্রতিদিন কত টাকা খরচ করে তা তুমি জানো? জানে, সেই অর্থে প্রাচুর্য আমার নেই। তবু শিখা যদি আপনাদের ঐশ্বর্যের মায়া ত্যাগ করে আমার কাছে আসে, ওর কোনো অমর্যাদা হবে না। তোমার আর কে আছেন? বিধবা মা আর বড় বোন। আমি ওদের সাথে কথা বলবো। শিখা তুমি? আমার দিদি। মাসিমা, শিখা আমার বোন। অজয় আর শিখা একে অপরকে নিয়ে সুখী হতে চায়। অসম্ভব, এ বিয়ে কিছুতেই হতে পারে না। কেন? আপনারা বড় লোক, ধন সম্পদ দিয়ে প্রেম ভালোবাসা আর জীবনের মূল্যকে যাচাই করেন। কিন্তু তুমি তো আমায় চেনো। আপনাদের ভালো করে চিনতে পারি না বলেই আমরা বারবার ভুল করি। অজয় ছেলে মানুষ, ও ভুল করে আপনার বোনকে ভালোবেসে ফেলেছে। কিন্তু আপনি ভুল করবেন কেন? কোথায় আপনার বোন শিখা আর কোথায় আমার ভাই অজয়? স্বর্গ আর নরক। মাসিমা, আপনি ওকে একটু চুপ করতে বলুন। তোমরা একে অপরকে ভালোবাসো, সেই সুখের জন্য অনেক আশা নিয়ে আমি তোমার মার কাছে গিয়েছিলাম, কিন্তু যে অপমান তিনি আমাদের করেছেন তা আমি আর দেখা কোনোদিন ভুলতে পারবো না। তুমি যা চাইছো তা কোনো দিনই হবে না। আমরা গরিব, আমার ছেলে মেয়েরা দুঃখ কষ্টের জ্বালা সইতে পারে, কিন্তু অপমান আর অবহেলা সইতে পারে না। কি বললেন? আমার মা আপনাকে অপমান করেছে? আর সেই কথা এতদিন আপনি আমায় বলেননি? তুমি কি সেই জন্য আমার অফিসে যাও না? মাসিমা, আমার মার প্রাচুর্যের অহংকার থাকতে পারে, আমারও হৃদয়ের ঐশ্বর্য আছে। ভালোবাসার মূল্য আমি বুঝি। আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, রেখা আমার বাড়িতে বউ হয়ে যাবে, আর শিখা ওই বাড়িতে বউ হয়ে আসবে। এসো আমার সাথে। কিন্তু তুমিও আমায় বিশ্বাস করতে পারছো না? চলুন। অনল, ওকে এক্ষুনি চলে যেতে বল। আমি বেঁচে থাকতে একটা ভিখিরির সঙ্গে আমার মেয়ের বিয়ে হতে পারে না। মা, তুমি টাকার অহংকারে অন্ধ হয়ে গেছো। টাকা দিয়ে মানুষকে যাচাই করো, মায়ের মন দিয়ে কখনো সন্তানকে বুঝতে চাও না। চুপ কর শিখা। আমি তোর পেটে জন্মাইনি, তুই আমার পেটে জন্মেছিস। হ্যাঁ মা, আজ আমার মনে হচ্ছে এটাই আমাদের দুই ভাই বোনের চরম দুর্ভাগ্য। যদি তোমার মতো কোটিপতি মায়ের গর্ভে জন্ম না নিয়ে যদি কোনো গরিব মায়ের পেটে জন্ম নিতাম, সেই মা সন্তানের সুখে সুখী হতো, সন্তানের দুঃখে সেই মায়ের চোখে জল আসতো। শোনো মা, অজয়ের সঙ্গে শিখার বিয়ে যদি তুমি না দাও, তাহলে দাদা হিসেবে আমি অজয়ের সঙ্গে শিখার বিয়ে দেবো। তা তো দেবেই ভাগ্নে। আমরা তো এখন পর হয়ে গেছি, তোমরা তো এখন সবাই বড় হয়ে গেছো। আরে বাবা, মা কোনোদিন তার সন্তানের অমঙ্গল চায়? চায় না। মামা, তোর ভালোর জন্যই তোর মা রেখাকে এ ঘরে বউ করে আনতে চায়নি। আর চাইনি বলেই ওরা চালাকি করে তোর বোনকে ওই বাড়ির বউ করে নিতে চায়, পুঁচিয়ে মারবার জন্য। বুঝতে পারছিস না? প্রতিশোধ। আমিও তোমার সঙ্গে যাব। শিখা, তুই তুই আবার অবাধ্য হতে চাস? বাধা দিও না মা, আমাকে আমার বাড়ি যেতে দাও। আশীর্বাদ করি বোন, তোদের জীবন সুখী হোক। এসো।
ইনি মিস্টার অজয় ব্যানার্জি, আমার ভগ্নিপতি। নমস্কার। আজ থেকে আমাদের কোম্পানির জেনারেল ম্যানেজার। আশা করি আপনারা সবাই ওর সাথে কোঅপারেশন করবেন। কালীবাবু, অজয়কে ওর চেম্বারে নিয়ে যান। আসুন। অজয়, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। অনল, অনল, তোমার নামে একটা টেলেক্স এসেছে টোকিও থেকে। সর্বনাশ, কালকেই তো আমাকে টোকিও যেতে হবে, নইলে নতুন ইন্ডাস্ট্রি মেশিনগুলো টাইমলি এসে পৌঁছবে না। কি এ এত কাশছে কেন? এগুলো এখানে তো জক্কা হবে। মা, মা কি হয়েছে? কি হয়েছে মা? শিখা, শিখা, আমি বলি কি ওকে এখনই হাসপাতাল নিয়ে যাওয়া দরকার, নইলে তো বাঁচানো যাবে না ওকে। বলো মেশো। কি বলছেন? হাজারো গেলাম না আত্মীয়, এভাবে ফেলে রাখা ঠিক কথা নয়। এই হ্যাঁ, এক্ষুনি হাসপাতাল নিয়ে চলো মেশো। চলুন 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 চলো চল। ও শিখা, তুমি চল চলো। হ্যাঁ, ওই হাসপাতালে ভর্তি করে দিয়েছি। হ্যাঁ চল, শিগগিরই চলো। দেখি হাতটা। ওকে ইমিডিয়েটলি ভর্তি করা প্রয়োজন। হ্যাঁ, কিন্তু এখন তো কোনো সিট খালি নেই। সে পরে দেখা যাবে। মানে? না মানে বলছিলাম যে ও আমাদের কেউ নয়, ও রাস্তায় পড়েছিল, আমি কিছুতেই সহ্য করতে পারলাম না, তাই আপনার কাছে নিয়ে এলাম। যেমন করে হোক আপনিও একটা ব্যবস্থা ঠিক করুন। আছে ঠিক আছে, আপাতত একটা ব্যবস্থা করছি। ঠিক আছে, তারপরে সিট খালি হলেই সিট দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। এতদিন পরে মেয়েটা ফিরে এলো, নে বুকে তুলে নে। মায়ের উপর মেয়ের কিসের এত অহংকার? যা যা। আয়, আয় মা, আমার বুকে আয় মা। কি চেহারা হয়েছে তোর, কি চেহারা হয়েছে রে। মা, 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 বৌদি। অজয়, তোমার মা তো হাসপাতালে। মা হাসপাতালে? মা, 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 তোমার এই অবস্থা কেন মা? শিখা, না, বৌমার কোনো দোষ নেই। আমাকে এখান থেকে নিয়ে চল খোকা, নিয়ে চল। চলো চলো চলো। আরে দাঁড়া 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 দাঁড়া। আরে অজয়, আমি তোর কাছে যাচ্ছিলাম। আমার কাছে? হ্যাঁ চল, ওদিকে কথা আছে, কথা আছে। বম্বে থেকে ফিরে মাসিমার মৃত্যু সংবাদ পেলাম। দুঃখ করিস না, মা তো আর কারো চিরদিন। চল, তুই আমার সঙ্গে চল। কোথায়? দীঘায়। দীঘায় একটা নতুন মাল্টি স্টোরেড বিল্ডিং এর কাজ পেয়েছি, আর এর দায়িত্ব আমি তোকেই দিতে চাই। না রে, বন্ধুদের চাকরি। আমরা যেন বন্ধু আছি ভালোই আছি, চাকর আর মনিবের সম্পর্ক না। না না, চাকরি নয়, আজ থেকে তুই আমার বিজনেস পার্টনার। পার্টনার? হ্যাঁ রে, পার্টনার। চল 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 চল। আচ্ছা, অজয় আর রেখাজি কোথায় বলতে পারেন? ওরা তো নেই, এখান থেকে চলে গেছে।
বলেছিলাম না দীঘায় তোর কাজ করতে খুব ভালো লাগবে। আর দেখ তোকে কাছে পেয়ে তো দিদির মনটা কেমন ভালো হয়ে গেছে। যাকে কাজের কথা বল। কাজের কথা হলো, 2টো মাল্টিস্টোরি বিল্ডিং এর কাজ আমি শেষ করেছি। ওগুলো পজিশন তোকে বুঝিয়ে দিতে হবে। আর 3 নম্বরের কাজটা মনে হচ্ছে এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে। দেখলি তো, তুই আমি একসঙ্গে কাজ করলে রাজ্য জয় করতে পারি। আর দেখ তুইও কেমন অল্প কদিনে বড়লোক হয়ে গেলি। সবই তো চেষ্টা আর আমার পরিশ্রমের ফসল। যারা টাকার জন্য আমার ভালোবাসাকে অপমান করেছে, যারা আমার মাকে কেড়ে নিয়েছে, যারা আমার ফুলের মতো দিদির মনটাতে মিথ্যে অপবাদ দিয়ে ঘুম ধরিয়ে দিয়েছে, তাদের কাউকে আমি ছাড়বো না। সুবিনা, তুই আমার পাশে থাকলে আমি টাকা দিয়ে এর প্রতিশোধ নেব। আর ততদিনে দিদিও নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। আর ডাক্তারবাবু বলেছে আজই ফাইনাল রিপোর্ট দেবে। তুই তুই ডাক্তারবাবুর সাথে দেখা কর, আমি দিকটা সামলে নেবো। হ্যাঁ যাই। চলো। বেশি হাঁটলে, কথা বললে মুখটা কেমন ধরপড় করে। শ্যামলকে বলেছি যত তাড়াতাড়ি পারি তোমাকে নিয়ে বিদেশে যাব। কেন বিদেশে? কেন? আমার বোনকে নিয়ে ফুর্তি করতে? আপনাদের টাকার লোভ আছে, টাকা দিয়ে আপনার বোনকে কেনা যায়, কিন্তু আমার দিদিকে নয়। আপনাদের সুখের জন্য সবকিছু ছেড়ে দিয়ে আমরা এত দূরে চলে এসেছি, তবু কেন আপনি আমার দিদির পিছু নিয়েছেন? কিসের জন্য? কি সম্পর্ক আপনার ওর সঙ্গে? কি চান আপনি? ওর জীবনটা নষ্ট করতে চান? অজয়, তোর এত অধঃপতন হয়েছে, আমাকে তুই সন্দেহ করিস? ওরে, ওর সঙ্গে যে আবার আত্মার সম্পর্ক, ওর এই পবিত্র ভালোবাসা নিয়ে আমি আজও বেঁচে আছি। আমি যে ওকে নিয়ে এইসব স্বপ্ন দেখেছি। না রে দিদি, তোর এই স্বপ্ন কোনদিন সত্যি হবে না রে। তুই যে এতদিন পরে আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে রে। তোর যে ব্লাড ক্যান্সার হয়েছে, এ রোগ তো সারে না রে। অনল, অনল, অজয় সব কি বলছে? আমার আমার ব্লাড ক্যান্সার হয়েছে? অজয় ঠিকই বলেছে। ও, তুমিও জানো, আর জেনো আমার কাছে সব গোপন করেছো? বলো, জবাব দাও। রেখা, আমরা আজই বিয়ে করব। না না, আমার ভালোবাসার অপমান তুমি করো না। আমি আমি তো একটা ক্যান্সারের রোগী। আমি ফাইনাল ডিসিশন নিয়েছি রেখা। দেখো, ভগবান আমাদের শাস্তি দেবেন না। শ্যামল, তুই শুধু আমার বন্ধুই না, তুই রেখার ডাক্তার। অবশ্যই বন্ধু স্ত্রীর প্রতি কর্তব্য আমার অব্যাহতই থাকবে। আপনি জানেন আমার মা নেই, এই দিদি আমাকে মায়ের স্নেহ দিয়েছে, আমাকে বুকে করে আগলে রেখেছিল। সেই দিদিকে আমি আপনার হাতে তুলে দিলাম। আমি জানি না রে আর তোর সঙ্গে কোনোদিন দেখা হবে কিনা। আপনি দেখবেন আমার দিদির জন্য আপনাদের বাড়িতে কোনো অনাদর না হয়, অপমান না হয়। আপনি জানেন আমার দিদি অসুস্থ, ও বাড়িতে গিয়ে আমার দিদির জন্য কিছু একটা হয়ে যায়, তখন আমার দিদিকে এই বেনারসি পরিয়ে ছেঁড়া পুতুলের মতো চিতায় তোলার আগে আমাকে একটা খবর দেবে না? ও কথা বলো না ভাই। চলো। অনল, কোন সাহসে তুই একে এই ঘরের বউ করে এনেছিস? যে সাহস থাকলে একজন পুরুষ একজন নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারে। অনল, হ্যাঁ মা, তোমার অন্ধ আভিজাত্যের ক্ষমতার শাসন ফলাতে গিয়ে আজ অজয় আর শিখার জীবনটা নষ্ট হতে বসেছে। আর সে শাসন যদি তুমি আমার উপর ফলাতে চাও, আমি তা সহ্য করব না। আর রেখা যদি তোমার পুত্রবধূ মর্যাদা না পায়, তাহলে বাড়ি ছেড়ে চলে যেতে আমি বাধ্য হব। অনল, তুই আমার মুখের উপর? দিদি, কি হচ্ছে কি? রেখা এখন এই বাড়ির বউ, ওকে সাদরে বরণ করাই তো আমাদের কর্তব্য। যাও শিখা, যাও, ওকে ভেতরে নিয়ে যাও। এসো বৌদি।
ফুলসজ্জা, ফুলসজ্জা। ওঠো, শিগগির ওঠো, ওঠো। সুহাগরা দেখাচ্ছি আমি। বেনারসি শাড়ি, চড়োয়ার গয়না, খোলো, সব খোলো। মা চুপ। ওই পোড়া মুখ দিয়ে যদি আবার মা ডাক শুনি, তাহলে ওই মুখ আমি আগুন দিয়ে পুড়িয়ে ফেলবো। তোর ভাই আমার মেয়ের জীবনটাকে নষ্ট করে দিয়েছে, আর তুই তুই এসেছিস আমার ছেলের জীবনটাকে নষ্ট করতে। খোল, খোল শিগগিরি, গয়না খুলে ফেল। ঝর্ণা, নাও ধরো। আজ থেকে তুমি বাসন মাজবে, মশলা করবে, এই বাড়ির প্রতিটি ঘর মুছবে। তোমাকে আমি তিলে তিলে শেষ করে আমার মেয়ের প্রতিশোধ আমি নেব। যাও, যাও। আরে ডাক্তার পরের যে কি ব্যাপার? অনল ফোন করেছিল স্ত্রীকে দেখার জন্য। কেন? বৌমা তো খুব ভালো আছে, দিব্যি আরামে ঘুমোচ্ছে। ছি ছি ছি, মিজি মিজি আপনাকে কষ্ট দেবে। নতুন বিয়ে করলে যা হয় আর কি। ও থাক থাক, আমি তাহলে আসি। আরে একটু চাটা। নো নো থ্যাঙ্কস। এই নে, ওষুধটা খেয়ে নে। থাক, ওষুধের কোনো দরকার নেই। তুমি তোমার কাজে যাও। এই যে নবাবের মেয়ে, কাপড় কাচবে কখন? ধরো, কাপড় কেচে সমস্ত ঘর ঝাড়পোঁছ করে দেবে, বুঝলে? যাও। আরে সুবিনয়দা, শিখা, কেমন আছো? ভালো, তুমি? ভালো। অজয়ের কথা জিজ্ঞেস করলে না তো? আচ্ছা, ওই স্টুপিকটা বুঝি তোমাকে এখানে পাঠিয়েছে ফোপর দালালি করবার জন্য? তো ফিরে গিয়ে ওকে বলো যে শিখা এখানে ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে, এবং ভবিষ্যতে আমরা আরো ভালো থাকবো। সে আমি দেখেই বুঝতে পারছি। হোয়াট ডু ইউ মিন? আই মিন, শিখা এখনো অজয়ের স্ত্রী। একজন বিবাহিত স্ত্রীর সঙ্গে আপনার এই অবাধ মেলামেশা, জানতে পারি আপনি কে? খুব শিগগিরই জানতে পারবে আমি কে। দাঁড়াও, তুমি ঘরে যাও শিখা। কেন বৌদি? তুমি শুধু আমার স্বামীর বোনই নও, তুমি আমার ভাইয়ের স্ত্রী। তোমার এভাবে চলাফেরা করা উচিত নয়। কোনটা উচিত আর কোনটা অনুচিত সে শিক্ষা কি আমাকে তোমার কাছ থেকে নিতে হবে নাকি? বিজয়, এই সংসারের শান্তির জন্য, আমার স্বামীর সুখের জন্য আমি অনেক কিছু মুখ বুজে সহ্য করি। আমি শিখার বড় বৌদি, ওকে শাসন করার অধিকার আমার আছে না, সেই অধিকার আমি তোমাকে দিইনি, আর কোনোদিন দেবও না। যে লালসায় তুমি তোমার ভাইকে আমার মেয়ের পেছনে লেলিয়ে দিয়েছিলে, যে আশায় তুমি আমার ছেলেকে বিয়ে করে এই বাড়িতে ঢুকেছিলে, আমি বেঁচে থাকতে সে আশা আমি কোনোদিন পূরণ হতে দেব না। এসো, আমার সঙ্গে এসো। আজ তোমার একদিন কি আমার একদিন। এসো। যাও। বৌমা। শোবে না? হ্যাঁ অজয়, তোর বউ আর রেখা দিকে এদের হাত থেকে বাঁচাতেই হবে। তোকে তোর প্রতিজ্ঞা রাখতেই হবে। গরিবরা বস ভাতে, আর ধনীরা বস টাকায়। এত ঠিক বলেছিস, আমি তো টাকা দিয়ে বস করবো। আমিও তোর সঙ্গে আছি। নমস্কার। নমস্কার। শুনেছি আপনি এই এলাকার গণ্যমান্য ব্যক্তি। আমার বন্ধু এই এলাকায় একটা ভালো বাড়ি কিনতে চায়।
যদি আপনার সন্ধানের পরে আর কি। এই বাড়িটা পছন্দ হয় আগে না? যদি পছন্দ হয় তাহলে সময় মতো বলবেন। টাকাটা কিন্তু ক্যাশ চাই। ক্যাশই পাবেন, ক্যাশই পাবেন। এনিন কার্ড। এটা তো অজয়ের শ্বশুর বাড়ি। তুই আমার নিজের বোন, তোর মনের দুঃখ আমি বুঝি। আরে ওটা তো একটা ক্যান্সার রোগী, ওকে বাঁচিয়ে রেখে তোর ছেলেকে কষ্ট দিয়ে কি লাভ? আরে মরাকে মারলে আমাদের কোনো পাপই হবে না। এই দেখ কি বিষ, বোঝে না। না না, আমার কেমন ভয় ভয় করছে। ভয় কি? আমি তো আছি তোর সঙ্গে। ওষুধের সঙ্গে এটা মিশিয়ে দিয়ে খাইয়ে দিলেই দেখবি সব শেষ। অনল বম্বে থেকে ফিরে আসার আগেই সব শেষ। তখন তো আমার সন্দেহ করতে পারবে না। আয় আয় আমার সঙ্গে, আয় 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 আয়। বৌমা, শরীরটা কেমন? মানে আজও নিশ্চয়ই ওষুধ খাওয়া হয়নি। অনলও নেই, আমারও সময় হয় না তোমাকে দেখাশোনা করার। এসো মা, এসো, আজ আমি তোমায় নিজের হাতে ওষুধটা খাইয়ে দেবো। হ্যাঁ, কে অবাক হচ্ছে? আরে শাশুড়ি হচ্ছে মায়ের মতো। সন্তানের উপর রাগ করে মা কি কখনো থাকতে পারে? দে, খাইয়ে দে। খাও মা, খাও। খাও। দাও মা, দাও। এবার তুমি বিশ্রাম করো। হ্যাঁ, বসো বসো, বিশ্রাম করো। আমার পক্ষে চলে যাচ্ছে, আমার দম বন্ধ হয়ে আসছে। আমাকে বাঁচান মা, আমাকে বাঁচান। চলো চলো চলো, আমাকে বাঁচান। চলুন। নুরুদা, নুরুদা, নুরুদা আমাকে বিষ খাইয়েছে। নুরুদা আমাকে বিষ খাইয়েছে। আপনারা মানুষ না পশু? জেনে রাখুন, আমি বেঁচে থাকতে বৌমাকে এভাবে আমি মরতে দেব না। মনে রাখবেন, গরিব হলেও আমরা মানুষ। বৌমার যদি কিছু হয় আমি কিন্তু কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। নুরুদা, আমি আর বাঁচবো না। নুরুদা, আমি আর বাঁচবো না। আমার সঙ্গে অনলের বোধহয় দেখা হলো না। আমার ভাই অজয়কে ভীষণ দেখতে ইচ্ছে করছে। ওকে একটু খবর দেবে নুরুদা, ওকে একটু খবর দেবে। কিন্তু না, চলো মা, চলো। দিদি, সর্বনাশ হয়ে গেল। কি? সবাই টের পেয়ে গেছে তুই নাকি বউকে নিজের হাতে বিষ দিয়েছিস। অ্যাটেম্পট টু মার্ডার। গুরু যদি জানতে পারে না তাহলে জানবি তো নির্ঘাত ফাঁসি। নে, এটাকে তাড়াতাড়ি সই করো। দেখি কেসটাকে অন্যভাবে সাজাতে পারি কি না। বাড়িতে কে আছেন? আমরা পুলিশ। পুলিশ? সত্য সত্য, তুই কি হবে? আমাকে তুই বাঁচাবে। তুই তাড়াতাড়ি এখানে একটু সই করে দে। কোথায়? এইটা। এবার ঠিক আছে, তুই এক কাজ কর, তুই পেছনে দরজা দিয়ে নিচে চলে যা। ওখানে বিজয় আছে, সেই তোর ব্যবস্থা করে দেবে। কিন্তু শিখা কোথায়? শিখা এখানেই আছে। ওসব তুই ছাড় তো, এখন তুই নিজে বাঁচ। যা। আচ্ছা। सलाम साहब, मैम साहब अस्पताल में भर्ती हुई है। রেখা হাসপাতালে? এই চলো।
নমস্কার ইন্সপেক্টর সাহেব, আপনি ঠিক সময় এসেছেন। আমার কাজ শেষ। যা, নকল পোশাকটা ছেড়ে বাইরে বিজয়ের কাছে যা। যা। যাচ্ছি বস। আসুন আসুন আসুন, টাকা এনেছেন? ক্যাশ এনেছি, গুনে নিন। আরে গোলবালার সময় নেই মশাই। এই নিন দলিলটা, এর মধ্যে চ্যাটার্জিদের সর্বস্ব লেখা আছে। হ্যাঁ, অজয়, অজয়, তোদের পুণ্যের জোরে আমি আমি এই যাত্রায় বেঁচে গেলাম রে। না রেখা, আমি বেঁচে থাকতে তুমি মরতে পারো না। অনল, ইউ আর 100% রাইট বন্ধু। ভালোবাসা যে মৃত্যুর চেয়ে শক্তিশালী তা তোর প্রমাণ করে দিয়েছিস। শ্যামল, হ্যাঁ বন্ধু, বেলুর থেকে রিপোর্টগুলো পেয়েছি কালকে, তাই তো তোকে ছুটে এলাম খবরটা দিতে। ইটস এ গুড নিউজ, রেখার ক্যান্সার হয়নি। শ্যামল, দিদি, দিদি তোর ক্যান্সার হয়নি। দিদি, দিদি তোর ক্যান্সার হয়নি। দিদি, শুধু শুধু এসেছিস ভাই, আমাকে আমাকে কেমন বেঁধে রেখেছে দেখ। আমাকে বাঁচা, আমাকে বাঁচা শুধু। আমার হুকুমে ওরা তোমাকে এখানে বেঁধে রেখেছে। কি? হ্যাঁ, আমি নিজের হাতে তোমাকে খুন করব। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। না 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 না, তোমাকে বাঁচিয়ে রেখে আমার মেশো সারা জীবন ধরে জেলের ঘানি ঘোরা, তাই না? মেয়ে মানুষের কি বুদ্ধি! আমরা তোমাদের চিনতে ভুল করেছিলাম। তোমরা যে এত বড় শয়তান! ছি শিখা, আমি তোর গুরুজন, আমাকে শয়তান বলে না, পাপ হবে। মেশমশাই, আমি তাহলে শিখাকে নিয়ে বোম্বাই চলে যাচ্ছি, তুমি এটাকে শেষ করো। তোমার মতো বেইমানের সাথে আমি কোথাও যাব না। ভয় নেই, আমি তো বোম্বাইতে তোমাকে বিয়ে করবার জন্য নিয়ে যাচ্ছি না। চলো চলো। বিজয়, 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 শিখাকে ছেড়ে দে। বিজয়, শিখাকে ছেড়ে দে। বিজয়, শিখাকে বাঁচা সত্য। ওর যদি কোনো ক্ষতি হয় তাহলে পরিণাম ভালো হবে না। কিন্তু তোকে পুড়ি আমি ছাই করে দেবো। পুলিশের হাতে কোনো প্রমাণই থাকবে না। ও হ্যাঁ, এই নে। সত্য, তুই আমাকে আমাকে মেরে ফেল। সত্য, আমাকে মেরে ফেল, কিন্তু তুই শিখাকে ফিরিয়ে আন। সত্য, তুই শিখাকে ফিরিয়ে আন। সত্য, ফিরিয়ে আন। ছেড়ে দিন, ছেড়ে দিন। অজয়, 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 আমাকে, অজয়। আসুন দারোগাবু, আসুন। এরা সব ক্রিমিনাল। দিদি তুই আমাকে বাঁচা, দিদি তুই আমাকে বাঁচা। তুই আমাকে বাঁচা দিদি, বাঁচা দিদি। এতদিন আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম। চলুন চলুন থানায়, চলুন চলুন। মা, অনল, অনল, বাড়ি
চলো মা, বাড়ি চলো। হ্যাঁ বাবা, হ্যাঁ চল। মা, আমি এদের এই বাড়ি সব বিষয় সম্পত্তি টাকা দিয়ে কিনে নিয়েছি মা। দেখুন তো চিনতে পারেন কিনা, ইনি আমার মা, যাকে আপনি একদিন অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আমার দিদি, যে সামান্য গরিবের মেয়ে বলে এ বাড়ির পুত্রবধূ বলে মেনে নিতে আপনাদের মর্যাদায় পেতেছিল, আর আমিও গরিবের ছেলে বলে আপনারা আমাকে কোনোদিন জামাইয়ের মর্যাদা দেননি, অপমান করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আর সেই দিন আমি এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিলাম যে একদিন আপনাদের এই মিথ্যে আভিজাত্যের অহংকার আমি টাকা দিয়ে মোকাবেলা করব। আজ আমি তা করছি, আমার প্রতিজ্ঞা আমি রেখেছি শাশুড়ি মা। আপনাদের এই বাড়ি গাড়ি এই সমস্ত সম্পত্তি সব আমি টাকা দিয়ে কিনে নিয়েছি, সব। এই টেবিল চেয়ার, এই বাড়ির প্রতিটি ইট সব আমার। এই দেখুন, এই দলিল এখন সই আছে, দেখুন। আর কোনোদিন আপনি আমাকে আর আমার দিদিকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবেন না, কোনোদিন না। শুধু আমার একটাই দুঃখ, আমার মা আজ বেঁচে নেই। মা নেই। মা, এসব কি শুনছি মা? তোর মামা আর বিজয় মিলে আমাকে দিয়ে সব কাজ করিয়েছে বাবা। আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। না, আপনার সঙ্গে আমার বোঝাপড়া এখনো শেষ হয়নি। আমি গরিবের মেয়ে বলে আপনি আমাকে মানুষ বলে গণ্য করেননি। আপনার ছেলে যে প্রাণের চেয়েও আমাকে বেশি ভালোবাসত, আমি একটা ক্যান্সারের রোগী, মরণ পথের যাত্রী জেনেও তিনি আমাকে তার স্ত্রীর মর্যাদা দিয়েছেন। তার সে ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। কিন্তু আপনি আমাকে পুত্রবধূ হিসেবে কোনোদিন গ্রহণ করেননি। একটা মুমূর্ষু রোগী জেনেও এক ফোঁটা ওষুধ খেতে দেননি। মুখের অন্ন কেড়ে নিয়েছেন, আমাকে দিয়ে অমানসিক পরিশ্রম করিয়েছেন। তাতেও আপনার স্বাদ মেটেনি। দিনের পর দিন আপনি আমাকে মারধর করেছেন, অকথ্য ভাষায় গালাগালি দিয়েছেন। রেখা, এসব কথা আমাকে বলনি কেন? বলিনি তোমার সুখের জন্য, এই সংসারের শান্তির জন্য, আমার শাশুড়িকে আপন করে নেবার জন্য। আমি সব অপমান, সব অত্যাচার মুখ বুজে সহ্য করেছি। আর উনি আমার মৃত্যুর দিন গুনেছেন, তাতেও আমার শাশুড়ি ক্ষান্ত হননি। উনি নিজের হাতে আমাকে বিষ তুলে দিয়েছেন আমাকে মেরে ফেলার জন্য। কিন্তু কেন? কি আমার দোষ? কি অন্যায় আমি করেছি? আমি গরিব, এটাই কি আমার অপরাধ? মা, এদেশের ৮০% মানুষই গরিব। আপনার মতো প্রতিটি ধনী শাশুড়ি প্রতিটি গরিব পুত্রবধূর ওপর যদি এইরকম অত্যাচার করেন, তাহলে কোন স্ত্রী স্বামীর ঘর করতে পারবে না। আমি যেমন আপনার পুত্রবধূ, আপনিও তো কারো পুত্রবধূ ছিলেন। এমনি করে আপনার শাশুড়ি যদি আপনার উপর অত্যাচার করত, আপনি সহ্য করতেন? আপনার মেয়ে শিখা, সেও তো আমাদের বাড়ির পুত্রবধূ। আমার মা যদি তার উপর আপনার মতো অত্যাচার করত, আপনি সহ্য করতেন? বলুন বলুন। আপনারা শাশুড়িরা পুত্রবধূকে পুত্রবধূ না ভেবে নিজের মেয়ে বলে বুকে তুলে নিতে পারেন না। তাহলে বউ শাশুড়িকে নিয়ে সংসারে যে বিভেদের সৃষ্টি হয়, তার কোনো দিন হতো না। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, আমার মতো হতভাগী পুত্রবধূ হয়ে যেন কোনো মেয়েকে স্বামীর ঘর করতে না হয়। চুপ করো বাবা, চুপ করো। যে অন্যায়, যে ভুল, যে পাপ আমি করেছি, কি করলে তার প্রায়শ্চিত্ত হয় আমি তো জানি না। তুমি আমাকে শাস্তি দাও বাবা, আমাকে শাস্তি দাও। চুপ করো, চুপ করো। দেখা,
তুমি আমার স্ত্রী, ক্ষমা চেয়ে তোমাকে ছোট করব না। আমার অজান্তে যে দুঃখ, যে কষ্ট পেয়েছো, যদি পারো আমার মাকে ক্ষমা করে দিও। এসো মা। দাঁড়ান, আপনার সব ঋণ এখনো শোধ হয়নি। আমার তো কিছু দেবার নেই। আছে, এই বাড়ির সবচেয়ে বড় সম্পদ যে আপনি সাথে করে নিয়ে যাচ্ছেন। বিশ্বাস করো, এই দেখো, পরনের কাপড় ছাড়া আমার কাছে কিছু নেই। আমি বলছি আছে, পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ, যা কোটি টাকা দিয়েও কেনা যায় না, তা কাউকে আপনি না দিয়ে চুরি করে নিয়ে যাচ্ছেন। বলো, কি সেই অমূল্য সম্পদ যা আমি চুরি করে নিয়ে যাচ্ছি? মায়ের ভালোবাসা, মায়ের আশীর্বাদ। বৌমা, তুমি আমাকে ক্ষমা করো বৌমা, নইলে যে আমার নরকেও ঠাঁই হবে না। মা, আজ আমি চিৎকার করে বলবো, আর যেন কোনো শাশুড়ি আমার মতো ভুল করে তার পুত্রবধূর উপর অন্যায় অত্যাচার না করে। আমার মতো শাশুড়ি যেন কারো ভাগ্যে না জোটে, কিন্তু তোর মতো পুত্রবধূ যেন সব শাশুড়ি পায়, সব শাশুড়ি পায়। আমার ভুলের সাজা আমি পেয়েছি, তোমাকেও কষ্ট দিয়েছি, আমিও কষ্ট পেয়েছি। তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই শেখা। মা, আমরা দুটি ভাই বোন, কথা দিন আপনার স্নেহ থেকে যেন কোনোদিন বঞ্চিত না হই। মা, এই নিন আপনার সহায় সম্পত্তি। আমরা কিছু চাই না, কিছু না। এতদিন আমার এক মেয়ে ছিল, আজ আমার দুই মেয়ে হলো। মা, এতদিন তোমার এক ছেলে ছিল, আজ থেকে দুই ছেলে। এক মিনিট, আজ আনন্দের দিনে আমি একটা ছবি তুলে রাখতে চাই। আরে সংসার সুখের হয়, স্মাইল। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।